কোটি ওয়াজ যদি এক পালা রেখে দেওয়া হয়, আমার মালিকের 2 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আরেক পাল্লা রেখে দেওয়া হয়, কোটি কোটি ওয়াজের থেকে 2 রাকাত ফরজের নামাজ বেশি দামি হয়ে যাবে। এমনকি 2 রাকাত সুন্নাত ফরজে ফজরের 2 রাকাত সুন্নাতের কত দাম হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, রাকাতা মিনাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাতের কত দাম। রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য বেশি। এই জন্য টার্গেট হলো ফজরের নামাজটা জামাতে ছুটা না যায় ইনশাআল্লাহ বলে। কারণ ওয়াজের উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হইল বেনামাজিকে নামাজি বানানো। আর ওয়াজের দ্বারা নামাজিও যদি বেনামাজি হয়ে যায়, লাভ তো লাভ, পুঁজিও শেষ। ঠিক কিনা বলেন? এই জন্য টার্গেট হলো ফজরের নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ বলেন। কারণ কিছু কিছু মানুষ আছে লিখতে না পারলেও ভুল ধরতে পারে, আছে না নাই? যদি আজকে যদি মুসল্লিদের জামাত ফেল হয়ে যায়, নামাজ না জামাত, তো বইলা ফেলাবে এই জন্যই তো ওয়াজ শুনবার যাই না, আছে না নাই? এই জন্য আজকে আমাদের টার্গেট ফজরের নামাজ জামাত পড়বো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করো বলেন আমিন। রাসূল বলেন যারা ইশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, নিসফুল লাইল অর্ধ রজনী ইবাদত করলে যেই নেকি হয়, ইশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধ রাত্র ইবাদতের নেকি আমলনামায় জমা হয়ে যায়। যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে পুরা রাত আল্লাহ পাকের গোলামি ইবাদতে লাগিয়া থাকলে যেই নেকি হয়, সারা রাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, ঈশা এবং ফজরের 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করলে আল্লাহ পাক পুরা রাতের ইবাদতের নেকি আমলনামায় জমা করে দেয়। উম্মতে মুহাম্মাদি হায়াত কম কিন্তু পুঁজি হবে বেশি। আল্লাহু আকবার বলেন। কারণ এরকম কোন উম্মতকে সুযোগ দেওয়া হয় নাই যে শুধু ঈশার নামাজ পড়বে আর ফজরের নামাজ পড়বে, সারা রাত ঘুমায় থাকবে, সওয়াব লেখা হতে থাকবে, এরকম কোন সুযোগ অন্য কোন উম্মতের নাই, ছিল না। আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগ দান করছে, আলহামদুলিল্লাহ। এজন্যই তো নবী বলেছেন আমার উম্মত আসছে শেষে, নাহনুল আখিরুন আল আউয়ালুন। নবী বলেন আমি আসছে শেষে, আমার উম্মত আসছে শেষে, জান্নাতে যাবে আমার উম্মত সব উম্মতের আগে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় খেওয়া নৌকা আছে নাকি? দেখছেন তো? উঠছেন তো? যারা উঠছেন তারা বলেন খেওয়া নৌকায় যে ব্যক্তি সর্বশেষ ওঠে, নামার সময় আগে না পড়ে, নামার সময় আগে, ওঠার সময় পরে, আল্লাহ রাসূল বলেন নাহনুল আখিরুন আল আউয়ালুন। আমার উম্মত ওই খেওয়া নৌকা উঠা ব্যক্তির মতো হবে, আসছি শেষে, জান্নাতে যাব সবার আগে। উম্মতে মুহাম্মাদিকে স্পেশাল ক্ষমতার পাওয়ার আল্লাহ পাক আমাদেরকে সেই জামানার উম্মত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে সৃষ্টি করেছেন। দিল ভরে বলি আলহামদুলিল্লাহ। এত নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, যেটা বর্ণনা করে শেষ করবার না, যেটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক নিজে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক বলেন তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গুনতে থাকো, লা তুহসুহা, আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত গুনে শেষও করতে পারবা না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমরা ভোগ করি, প্রতিটা কদমে কদমে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করতেছি, ঠিক কিনা বলেন?
উদাহরণ দিয়ে বললে বুঝতে সুবিধা হয়। একবার অক্সিজেন গ্রহণ করতেছি, কার নিয়ামত? এই বাতাস দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, নিজের অধীনে আনা যায়। দান করেন কে? তাহলে বাতাসটা কার নিয়ামত? আমরা কোনো মূল্য দেওয়া লাগে না, ফ্রি ফ্রি দান করছেন কে? কিন্তু এই বাতাসের মূল্য আছে না নাই? হাসপাতালে গিয়ে দেখবেন দাম আছে কিনা। অক্সিজেন 1 কেজি সর্বনিম্ন 1000। 1 কেজি অক্সিজেন সর্বনিম্ন 1000 টাকা দিয়ে কেনা লাগে। আর করোনার সময় কিছুদিন, কয়েক বছর আগে করোনা যে গেল, এই সময় অক্সিজেন যার কাছ থেকে যা নিয়ে পারছে, কারণ বাংলাদেশ তো, আমরা তো বাঙালি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোস্তরে আমার, বাঙালি ভেজালেও যেমন 1 নম্বর, দুর্নীতিতেও 1 নম্বর। মাইরা খাইতে খাইতে কিছুই বাদ দেয় না, রাস্তার খুয়া, সিমেন্ট, ইট বালি পর্যন্ত খাইয়া ফেলায়, ঠিক কিনা? বাথরুমও মাইরা খায়। এই যে ফরিদপুর গেছি, কয় হুজুর আমাদের এক নেতা 3টে পায়খানা খাইয়ে ফেলায়। মানে সরকার 3টে বাথরুম বাজেট দিয়েছে ইউনিয়নের জন্য, 3টে দড়িয়ে মেরে দিয়েছে। এখন এলাকার লোককে আমাকে নেতা পায়খানা খাইয়ে ফেলেছে। ঠিকই তো নাকি? দোস্তরে আওয়াজ, আমাদের মতো দুর্নীতি অন্য দেশে নাই। হাসপাতালে গিয়ে দেখবেন যে সকল ঔষধগুলি সরকারি ভাবে জনগণকে ফ্রি বিতরণের কথা আছে, ফ্রি তো দেয় কি দেয় না? দেয়। তাহলে তো ঔষধ কিনাই লাগতো না আমাদের। দোস্তরে আমার, 1 কেজি অক্সিজেন সর্বনিম্ন 1000 টাকা। প্রতিদিন একটা মানুষ 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। 1000 টাকা যদি 1 কেজি হয়, 16 কেজি 16,000 টাকা। প্রতি মাসে একটা মানুষ 30 লক্ষ টাকার শুধু অক্সিজেন বাতাস গ্রহণ করে। সুবহানাল্লাহ, বেরোয় না? না, আল্লাহ অক্সিজেন বন্ধ করে যদি দেয়, বিজ্ঞান গবেষণা করে দেখেছি 2-3 অথবা সর্বোচ্চ 4 মিনিট আল্লাহ যদি বাতাস বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর সব মাস্তানি শেষ হয়ে যাবে। আরে বুঝলি না মোহন, বুঝলি না মন, বুঝলি না আমার মাওলার দয়া তোরা বুঝলি না। আরে বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে যখন যাবি অন্ধকারই কবরে, তখন বুঝলি 1 পয়সার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত, আমার নিয়ামত গুলো আল্লাহ পাক কত সুন্দর করে সাজায়া রাখছেন। যেভাবে আমার আপনার কল্যাণ হবে, সুবিধা হবে, উপকার বেশি হবে, প্রতিটা নিয়ামত আল্লাহ পাক তেমন করে সাজায়া রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। আপনাদের এলাকায় হাঁস আর মুরগি আছে নাকি? আছে? যাদের বাড়ি হাঁস মুরগি আছে তারা বলেন হাঁসে ডিম দেয় দিনের বেলায় নাকি রাত্র বেলায়? দিনের বেলায় মাঝে মধ্যে দেয় কি দেয় না? মাঝে মধ্যে দিয়া দেখায়। ইচ্ছা করলে দিনেও দেবার ক্ষমতা আমার আছে, কিন্তু দেই না কেন? মালিক আমারে অর্ডার করছে রাত্র বেলায় দেবার জন্য। কারণ হাঁস সকাল বেলায় বের হয়ে যাবে খালে, বিলে, নদীতে, পুকুরে, পুষ্করিণীতে, পানিতে। যদি সকাল বেলা ডিম দেয় সব যে পড়বে খালের ভেতরে। এজন্য আল্লাহ পাক হাঁসকে বলছে তোমাকে আমার বান্দার গোলামির জন্য সৃষ্টি করেছি। সকাল বেলা হতে না হতে তুই খালে, বিলে, নদীতে, পুকুরে, পুষ্করিণীতে চইলা যাবি। যেখানে যাবি যা, যাওয়ার আগে ডিমটা পাইরা থুইয়া তারপরে যা। সুবহানাল্লাহ বলে। আর মুরগিকে বলছি মুরগি তুমি তো সকালবেলা বেশি দূরে দূরান্তে যাওয়ার লাগে না। সকালবেলা ডিম দিও, আমার বান্দা লাভ হবে। কারণ তোমার ডিমটা এমনি আকারে বড় নাকি ছোট?
রাত্রে বেলায় দিলে পুষ্টি কম হবে, দিনের বেলায় দিলে আমার বান্দার একটু লাভ বেশি হবে। সুতরাং সকাল বেলায় দিও, কারণ তুমি দূরে দূরান্তে যাইতে হয় না, খালে বিলে পানিতে তোমার নামতে হয় না। কিন্তু তোমার একটা সমস্যা আছে, মাঝে মধ্যে জায়গা পাল্টায়া এ জায়গায় সে জায়গায় ডিম দিয়ে ফালাও। এজন্য এক্সট্রা একটা ডিউটি পালন করবা, ডিমটা দেওয়ার পরে আমার বান্দাকে একটু সিগন্যাল দিবা। আপনাদের মুরগিতেও দেয় না, আমাদের খুলনার মুরগিতেও দেয়। কারণ খুলনার মুরগি তো এই মুন্সিগঞ্জের মুরগির সাথে মাঝে মধ্যে মোবাইলে কথা হয় নাকি, যে আমরা কিন্তু দিনের বেলায় দিছি, তোমরাও দিও, যোগাযোগ আছে। কিন্তু সব মুরগির মালিককে আওয়াজ করে বলেন কে? এই মালিক গোটা পৃথিবীর সব মুরগিকে বইলা দিছে, তুমি তো সকালবেলা এদিকে সেদিকে ডিম পাড়ো, আমার বান্দা তোমার ডিমটা খুঁজে নাও পেতে পারে। এজন্য ডিমটা দেওয়ার পরে একটু সিগন্যাল দিতে হবে। কিন্তু একটা মুরগিতে ডিম পাড়ে সিগন্যাল দেয় না। যেই মুরগিগুলা সবসময় ঘরের মধ্যে আটকানো থাকে, এরকম কিছু পোল্ট্রি মুরগি আসে না নাই, ওর ডাকার দরকার হয় না, এজন্য ওই জায়গায় ডিম পাড়িয়ে দিয়ে শুয়ে পড়ে। কারণ ওর ডিম বেশি দূরে যায় না, এক জায়গায় পাড়া লাগে। আল্লাহ পাক তাকে বলছে তোমার দায়িত্ব মুক্ত, তোমাকে এই দায়িত্ব দিলাম না। আল্লাহ পাকের দয়ার সীমা নাই, মাওলা তোমার দয়া বুঝি নাই। আরে যে বোঝে না প্রেমের জ্বালা তারে আমি কি দিয়া বোঝাই। মাওলা তোমার দয়ার সীমা নাই। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত বান্দার জন্য বরাদ্দ করেছে। চলতে ফিরতে ঘুরতে সর্বকালতে আল্লাহ পাকের এক সেকেন্ড যদি আল্লাহ পাকের দয়া মুক্ত হয়ে যায়, বাঁচতে পারবো না, বাঁচার ক্ষমতা থাকবে না। যে মালিক সর্বক্ষণিক আমার আপনার পরে দয়ার করুণা দিয়ে মেঘের মতো ছায়া দিয়ে রেখেছে, ওই মালিকের শুকর করার দরকার আছে না নাই? তাহলে জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাকের শুকরিয়া যদি করতে করতে মারাও যাই, আল্লাহ পাকের একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা পারবো? কারণ এই অক্সিজেন গ্রহণ করতেছি শুধুমাত্র জাগ্রত অবস্থায় নাকি মৃত্যু অবস্থায়ও? মৃত্যু মানে কি? মানে ঘুমের মৃত্যু আর কি। জাগ্রত অবস্থায় গ্রহণ করি, ঘুমের সময় অক্সিজেন গ্রহণ করি। জাগ্রত অবস্থায় এক একবার নিঃশ্বাস গ্রহণ করতেছি, একবার আল্লাহ পাক আমাদের কাছে আলহামদুলিল্লাহ পাও না। কিন্তু ঘুমের হালাতে আল্লাহ পাককে কি ডাকতে পারবো? শুকরিয়া কি করতে পারবো? অথচ আল্লাহ পাক ঘুমন্ত অবস্থায় আমাকে আপনাকে কত দয়া করেন। আমি আপনি ঘুমায়া যাই, কোনো খবর নাই, নিঃশ্বাস ছাড়তে পারবো নাকি গ্রহণ করতে পারবো, নিজের জন্য নিজেরও কোনো মায়া নাই, কোনো চিন্তার ফিকির নাই। কিন্তু আমি আমাকে যত ভালোবাসি, আমি বান্দাকে আল্লাহ আমার থেকে আমাকে বেশি ভালোবাসে। আমি তো ঘুমায় গেছি টেনশন মুক্ত, কিন্তু আল্লাহ পাক বান্দার জন্য ফেরেশতা ডিউটিতে লাগাই দিছে। খবরদার খবরদার, আমার বান্দার এক সেকেন্ড হায়াত বাকি থাকতে নিঃশ্বাস যেন বন্ধ না হয়ে যায়। ওই গাছে আমার বান্দা উঠতে পারবে না, গাছের থেকে অক্সিজেন গুলি ধরে ধরে আমার বান্দার নাকের ডগায় পৌঁছায়া দিবা। আল্লাহ পাকের একটা নাম হলো রব। কি রব মানে কি? রব মানে কি? আল্লাহ মানেই তো আল্লাহ। রব মানে কি? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনে থাকবেন, গোপালগঞ্জের গৌরব, ফরিদপুরের গৌরব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর হক্কাদির মধ্যে লিখেছেন রব, রবের একাধিক অর্থ।
শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রব অর্থ সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, শুধুমাত্র সৃষ্টি করে ক্ষান্ত করেন না, রব মানে লালন পালন কর্তা, লালন পালনও করেন। শুধুমাত্র তাই না, যার যা প্রয়োজন না চাইতেই তাকে তা দান করেন। আল্লাহু আকবার। হাঁসের যা দরকার হাঁসকে দেয়, মুরগি যা দরকার মুরগিকে দেয়, গরুর যা দরকার গরুকে দেয়। আল্লাহ পাক কত সুন্দর করে বুঝদান করে দিছে। দেখবেন অনেক মহিলারা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিয়া ডিম ফুটায়, বাচ্চা ফুটায়, আছে না নাই? আচ্ছা, বাচ্চাটা ফোটার পরে হাঁসের ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? মুরগির বাচ্চা হইল না, হাঁসের বাচ্চা হইল। কিন্তু ওই হাঁসের বাচ্চাকে কে বইলা দিল? তুমি পানির মধ্যে নাইমা যাম তো তুমি কিন্তু আসলে মুরগির বাচ্চা না, হাঁসেরই বাচ্চা। এ তো মুরগির নিচের থেকে বাহির হইল, কে তারে বইলা দিল তুমি বাচ্চা, হাঁসের বাচ্চা, তুমি পানির মধ্যে নাইমা যাও? বলেন কে বলা দিছে? কে? আবার মুরগির বাচ্চা একই পাশাপাশি ডিম ফুটলো, মুরগির বাচ্চা তো পানির মধ্যে নামলো না। আমার মালিক বইলা দিছে তুমি আসলে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা না। আমার মালিক কত কুদরতি মালিক, যার যা প্রয়োজন আল্লাহ তাকে তাই দান করে দেয়। আরে মুরগির কাছে কোনো কম্পিউটার নাই, কোনো মেশিন নাই, কোনো কিছু জানার মতো কোনো আবিষ্কার তারা করতে পারে নাই। আল্লাহ পাক মুরগিকেই জ্ঞান দান করে দিছে। যেই ডিমের থেকে যখনই বাচ্চা ফোটার সময় হয়ে যাবে, ঠিক বাচ্চার যেখানে ঠোঁটখানা আছে মা মুরগিটা সেই জায়গায় একটা ছিদ্র করে দেয়। আল্লাহু আকবার। পেছন থেকে কখনো ছিদ্র করে না, পেছনে কখনো ছিদ্র করে না, বাচ্চার ঠোঁটখানা যেখানে আছে ওই জায়গায় মা মুরগিটা ছিদ্র করে দেয়। মা মুরগিটাকে কে বলা দিল তোর বাচ্চার ঠোঁটখানা এইখানে? বলে কে বলছে? কে কে কে? মুসলমান ভাই, যার যা প্রয়োজন না চাইতেই দান করে তাই তার নাম হলো রব। আপনাদের এলাকায়, আপনাদের যারা আমরা আছি এখানে, মান্দ্রা এলাকা মানুষের জিহবা আছে না নাই? কয়টা কইরা? আমাদের খুলনা এলাকার মানুষের 2টা করে জিহবা আছে। চিন্তা করে বলেন তো জিহবা কয়টা? 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 চিন্তা করে বলেন জিহবা কয়টা? এইবার না জায়গায় ছোট একটা জিহবা আছে না নাই? আছে না নাই? নাম কি? আরে হোক না আলাগান্দা পচাবাসী, যাই হোক আছে তো একটা। ওটা কামে লাগে নাকি লাগে না? আমি মনে করছি, আপনি মনে করছেন কামে লাগে না, কিন্তু মালিক জানে ওইটা বেশি কামে লাগবে, তাই মালিকের কাছে চাইতে হয় না। মালিক নিজ গরজে বান্দাকে দান করে দিছে। তার নাম হলো রব। প্রত্যেকের হলকুমের মধ্যে 2টা করে রাস্তা থাকে। একটা হলো খাদ্য নালী, খাদ্য প্রবেশ করে, আরেকটা থেকে শ্বাস প্রশ্বাস বের হয় আর প্রবেশ করে। পাশাপাশি কোনো মাঝে কোনো দেওয়াল নাই, ব্যারিকেড নাই, কোনো প্রাচীর নাই, কোনো বেড়া নাই। দোস্তেরা আমার, কোন কর্মে রাস্তা ভুল করে, রাস্তা কোরাস করে যদি খাদ্য নালীতে না যায়, শ্বাস নালীতে খাদ্যটা ঢুকে যায়, সঙ্গে সঙ্গে ডেট হয়ে যাবে, বান্দা মারা যাবে। এমন কখনো হয় না। খাদ্য নালীতে কখনো শ্বাস বের হয় না, শ্বাসনালীতে কখনো খাদ্য ঢোকে না। আল্লাহ জিহবার পরে আল্লাহ পাক একটা ফেরেশতা লাগায় রাখছে। এই ফেরেশতা খাদ্যগুলিকে খাদ্যনালীতে ঢোকায়, শ্বাসনালীতে ঢুকতে দেয় না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, যেই মালিক এত দয়া করে ওই মালিককে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বোঝায়া বলছেন, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। যেই আয়াতে কারিমে আপনাদের খিদমতে আমি কোরআন কারিম থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি أذكركم واشكروا لي ولا تكفرون। الله أكبر। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে এটা তো কোন দলীয় স্লোগান না, এটা বলতে সমস্যা আছে? আর দলীয় স্লোগান হইলেই বা কি হয়েছে? ইসলামের স্লোগান হয়, সেটা বলতে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলে?
মুসলমান ভাইরা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর করে মায়ার নজরি বান্দাকে ডাক দিয়ে বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এই ছোট্ট এই একটা আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত আকারে এই আয়াতটাকে একটু ধারণা দিয়া আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। বলেন একটা আয়াত বুঝে যাব ইনশাআল্লাহ। বলেন হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একটা আয়াতকে সুন্দর করে বুঝতে পারে, একটা আয়াতকে শিখতে পারে, আল্লাহ পাকের রাসূল বলেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যেই নেকি হয়, একটা আয়াতে কারিমা কোরআন থেকে শিখলে বুঝলে আল্লাহ পাক আমলনামায় সেই নেকি দান করে দেয়। এজন্য এদিক সেদিক না, এই ছোট্ট একটা আয়াতকে সামনে রেখে আমাদের স্বল্প স্বরে অল্প কিছু কথা বলেই আলোচনা শেষ ইনশাআল্লাহ। সমস্যা হচ্ছে না তো আপনাদের? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হইলেও একটু বুঝা নিয়েন, কারণ আমার বাড়ি খুলনায় আর আপনাদের বাড়ি পদ্মার পার। নদী যখন পার হয়েছে তখন কথার মধ্যে কিছুটা পার্থক্য তো থাকবেই, এ ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো, ফাযকুরুনি আমি আল্লাহকে স্মরণ করো। কারণ কোরআনটা কার কথা? আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো, মানে আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কাদের স্মরণ করবে? আল্লাহ যদি আমাদের স্মরণ করে আর কোনো টেনশন নাই, আমাদের নাজাতের আর কোনো ভয় নাই, ঠিক কিনা বলে? আরে অনেক সময় দেখা যায় কোন নেতার সাথে ছবি একটা তুইলা, মাশাআল্লাহ উনি সারা জীবন ওই ছবি বেচেই খায়, আছে না নাই? খালি যদি প্রধানমন্ত্রী যদি বলে যে তুই আমার লোক, আর কোন টেনশন আছে? এই যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর কথাই বলছি, কয়েক বছর আগের একটা ঘটনা আপনারা শুনেছেন হয়তোবা। গোপালগঞ্জের একটা ভ্যানওয়ালা, ভ্যান চালায়, ভ্যান, উনি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ভ্যানওয়ালার ভ্যানে উঠছে, উঠে ওর 20,000 টাকা দিছে। কয় যে আমি টাকা নিতাম না। টাকা নিতি না কিল্লাইয়া? কয় যে আপনার কাছে আপনারে যে উঠাইছি এটা আমার জীবন ধন্য হয়ে গেছে, প্রধানমন্ত্রীর ভ্যানে উঠাইছি। তো প্রধানমন্ত্রী খুশি হইয়া কয় যে তোরে আমি বিমানবন্দরে চাকরি দিয়ে দিলাম। কারণ সম্পর্কটা কোন জায়গায় করছে? প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী যদি খুশি, ভ্যানওয়ালারে বিমানবন্দরে চাকরি দেওয়ার ক্ষমতা আছে না নাই? গোটা বিশ্বের মালিক আল্লাহ যদি হয় খুশি, বান্দা হবে জান্নাতবাসী। নাই তার কোনো পেরেশান, নাই তার কোনো হায়রান, ঠিক কিনা বলে? মুসলমান ভাই, মালিক যদি আমার সাথী হইয়া যায়, হাসরের কঠিন ময়দানে বিপদের মুহূর্তে আর কোনো টেনশন নাই। উদাহরণ দিলে বুঝতে একটু সুবিধা হয়। এক আল্লাহর ওলি খুব সুন্দর করে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন যে এক লোকের একটা গরু ছিল। গরু কি ছিল? গরু প্রভু ভক্ত একটা প্রাণী, মালিককে খুব ভক্ত করে। সন্ধ্যা বেলায় যতই দূরে তাকে ছেড়ে দেয়, আর সন্ধ্যা হলে আর মাঠে থাকে না, বাড়ি আইসা হাজির হয়ে যায়, তাকে আর ডেকে আনতে হয় না, ঠিক কিনা? একদিনের ঘটনা, গরু ছেড়ে দিয়েছে সকালবেলা জঙ্গলের ভেতরে। বিকাল যখন হয়ে গেছে, গরু দৌড়ানি শুরু করেছে বাড়ি আসার জন্য, মালিকের বাড়ি আসবে। কিন্তু পেছনে থেকে ক্ষুধার্ত বাঘ সারাদিন খায় না, ধাওয়া করছে ধরবার জন্য। গরু দৌড়ায় পালাবার জন্য, বাঘ মামা ধাওয়া করছে তাকে আহার করার জন্য। গরু মনে মনে চিন্তা করে দৌড়ায় বাঘের সাথে পারা যাবে? পারা যাবে না। বুদ্ধি কইরা সামনের দিকে তাকায় দেখে একটা কাদাযুক্ত একটা পুকুর দেখা যায়।
গরু মনে মনে চিন্তা করে বাঘ মামারে খাবি তো একটু কষ্ট কইরা খা, অত সহজে খাওয়া যাবে না, কাদার মধ্যে নাইমা একটু কষ্ট কইরা খা। ঝাঁপ দিয়া কাদার মধ্যে গরু পইরা গেছে। বাঘ মনে মনে চিন্তা করে যেখানে যাও পালাবার ক্ষমতা তোমার নাই। রাগের চোটে বাঘও আরো জোরে ধাপ দিয়া লাফ দিয়া পইরা গেছে। এখন গরু যেখানে পড়ছে বাঘের তো রাগের চোটে লাফ দিছে। বাঘ গরুর পেছনে নাকি সামনে? সামনে পুকুরের কাদা আরো কম না বেশি? ওখানে কাদাও বেশি, আবার বাঘের পাওটা কি লম্বা না ছোট? কাদাও বেশি, পাও ছোট। আর ও জায়গায় যাইও কি মস্তানি কিন্তু সারে নাই। ও জায়গায় যাইও মস্তানি করতেছে, কারণ জাল যেটা খাসলো ও থাকবই, কি ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন ও যুবক ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মস্তানি কইরো না। কারণ মহান আল্লাহ, শক্তিবান কহ্হার আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। জুলুম করলে তার চরম পরিণতি হয়, পালাবার জায়গা পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ফিরাউনকে সুটকি বানায় জাদু করে রাখছি, দেখো না? আল্লাহ পাক ফিরাউনকে সুটকি বানায় রাখছে। 400 বছর মাস্তানি করেছে। আল্লাহ পাক ধরছে না ধরে নাই? আল্লাহ পাক ধরে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার মতো অত ধৈর্য হারা না। আল্লাহ পাক যেমন মহান তার ধৈর্যটাও মহান। কিন্তু জালেম যখন জুলুম করতে করতে চরম পর্যায়ে পৌঁছায় যায়, মাজলুমের কান্না আল্লাহ পাক ফেরত দিতে পারে না। জেলখানার মধ্যে যে সমস্ত আল্লাহ পাকের পাগল বান্দারা, আলেম ওলামা চোখের পানি ফালায়া কান্না করছে, আল্লাহ পাক জালেমকে টিকায়া রাখে না। মস্তানি কইরা কেউ শেষ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। ফিরাউনকে শুটকি বানায় রাখছে, নমরুদকে আল্লাহ পাক জুতার পিটা কইরা মারছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই, খবরদার মাস্তানি করবে না, কারণ মহান শক্তিবান আল্লাহ আমার সামনে আছে না নাই? বাঘ ও জায়গায় যায় ও মাস্তানি, যত লাফালাফি আর কোদাকুদি করতেছে, আরো মাটির নিচে গাড়তেছে, ঠিক নেই? গাড়তে পুরা শরীরটাই গেছে, শুধু মাথাটাই বাকি আছে। পেছন দিকে তাকায়, গরুর বাচ্চা, গরু মরার জায়গা পাও নাই না? কাদার মধ্যে আইসো কি লেগে? গরু কয় বাঘ মামা আমার চিন্তা করন লাগতো না, নিজের চিন্তাটা করো, নিজের কপালে কি আছে? বাঘ বলে আমার কপালে কি আছে? কি আছে কপালে দেখবি তুই বিকালে, আমি যদি বাড়ি যাইতে না পারি, মালিক চলে আসবে, আমার মালিক আছে, ঠিক কিনা বলেন? সন্ধ্যা বেলায় গরু যখন বাড়ি যাইতে পারে না, মালিক বের হয়ে গেছে, গরুর সন্ধানে খুঁজতে আইসা দেখে কাদার মধ্যে গরু, সামনে বাঘ মামা পড়ে আসে। মনে মনে চিন্তা করে এই বাঘ মামার কাম আমার গরুরে ধাওয়া দিয়া এখানে ফালায়া দিছে। বাঘ রে, গরু নিব পরে, বাপ চাহাবো তোরে আগে। বাড়িতে গিয়ে লাঠি একটা আনছে, আইনা মনে করছে কাদার মধ্যে তুললে তো বাঘের জোর বাইরে যাবে। কাদার মধ্যেই মাশাআল্লাহ ওখানে উত্তম মাধ্যম দিয়ে একদম আখেরি খতম, একদম খেল খতম করে দিছে। গরুকে সুন্দর করে ধৌত করে আবার বাড়ি গোয়াল ঘরে নিয়ে রাখছে। গরু মনে চিন্তা করে, গায়রে যদি আজকে আমি মালিক না থাকতো রে, বাঘের মতো মালিক ছাড়া যদি হইতাম, তাহলে আমাকে কাদার মধ্যে মরা ছাড়া উপায় ছিল না। আসরের কঠিন ময়দান জেলের কেন হয়ে যায় ভাই, একমাত্র আল্লাহ মালিক ছাড়া কেহ নাই, আর কেহ নাই। ওই দিন আল্লাহ সারা বছর আর কেউ থাকবে না। আল্লাহকে মালিক বলে এই দুনিয়ায় যদি স্বীকার করছি না, আল্লাহকে আল্লাহ বলে ডাকছি না, আল্লাহ পাকের ইবাদত যদি করছি না, আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে আল্লাহ তোমায় ডাকবে না। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহু আকবার। কারণ সেই কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই